আমাদের সমাজে মধ্যবিত্ত কিছু লোক আছে যারা লোক লজ্জা মানুষের কাছে চাইতেও পারে না, মানুষের কাছে যেতেও পারে না। 2020 সালে যখন করোনা হয়, যখন কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে মধ্যবিত্ত লোকেরাই সবচেয়ে বেশি অসহায় এবং সবচেয়ে বেশি কষ্টে ছিল। যারা গরিব ছিল, যারা বিক্ষোভ ছিল, তারা তো মানুষের কাছ থেকে খুঁজে চেয়ে অথবা মানুষ তাদেরকে ফলো করে তাদেরকে দিয়ে যেত। কিন্তু যারা মধ্যবিত্ত ছিল তাদের খোঁজ কেউ রাখতো না, তারাও লোক লজ্জায় চোখ লজ্জায় কারো কাছে চাইতে পারতো না। কোরবানিও এমন কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে, আমাদের দেশে রয়েছে, কিছু না অনেক আছে। আপনি খোঁজ নিলে দেখবেন অনেক আছে। তাদের গরুর গোস্ত কিনে খাওয়ার যে 1000 টাকা কেজি বা 1200 টাকা কেজি, এই 1000 টাকা দিয়ে গোস্ত 1 কেজি কিনে তাদের ছেলে সন্তান পরিবার ফ্যামিলিকে নিয়ে খাবে, এই সামর্থ্য তাদের নেই। কিন্তু যারা একেবারে গরিব, মধ্যবিত্ত না, অসহায়, একদম অসহায়, তারা তো তাদের অসহায়ত্ব নিয়ে আরেকজনের কাছে বলার একটা সুযোগ রয়েছে। কিন্তু যারা মধ্যবিত্ত, তারা না পারে মানুষকে বলতে, না পারে মানুষের কাছে চাইতে। তারা ওই যে আল্লাহর উপর ভরসা করে নিজের কষ্টটা লুকিয়ে রেখে এই কোরবানের দিন, ঈদের দিন পর্যন্ত গরুর গোশত খাবে এই আশা নিয়ে ভিতরে বসে। বাবার কাছে সন্তান এসে বলে, বাবা গরুর গোশত আনবা না। মায়ের কাছে গিয়ে বলে, আম্মা গরুর গোশত আনবা না। দাদার কাছে গিয়ে বলে। কিন্তু এই বাবা, এই মধ্যবিত্ত মা তার সন্তানকে কি বলে জবাব দেবে একটু কখনো চিন্তা করছেন? এজন্য আমাদের সমাজে এমন অনেক লোক, যদি আপনি খোঁজ খবর নেন, কোরবানির সৌন্দর্য তো এটাই, আপনি খোঁজ খবর নিয়েই তো আপনার কোরবানির গোশত বন্টন করবেন। আপনি দেখে শুনেই তো কোরবানির গোশত বন্টন করবেন। এমন মানুষকে তো কোরবানির গোশত বন্টন করা উচিত যার ঘরে গোশত কেনার মতো সামর্থ্য নেই, যার কাছে টাকা নেই, যার গরু গোশত খাওয়ার সামর্থ্য নাই। এটাই তো কোরবানির সৌন্দর্য। এজন্যই তো মূলত আল্লাহ তাআলা আমাদেরকে কোরবান ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, সুন্নাত করে দিয়েছেন। এজন্যই তো আমরা কোরবান দিচ্ছি। তা আমরা কোরবান দেওয়ার পরেও যদি মানুষ আমাদের সমাজে দেখা যায়, এক একটা সমাজে 50 থেকে 60টা গরু কোরবানি হয়, এক একটা এলাকাতে এর উপরেও গরু কোরবানি হয়ে থাকে, কিন্তু দেখা যায় তারপরও আমাদের সমাজে কিছু অসহায় মানুষ গরুর গোশত এক টুকরা ভাগেই পায় না। এজন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদের খোঁজ খবর নিয়ে তাদের যে হক রয়েছে তাদের মুখে হাসি ফোটানোর, সেটা আপনার অবশ্যই কর্তব্য, করণীয়। যদি না আপনি চান আল্লাহ তাআলার কাছে আপনার কোরবানি কবুল হোক, এটা আপনার দায়িত্ব। কেন আল্লাহ তাআলা সূরাতুল হজের 36 নং আয়াতে বলেছেন, তোমরা তা থেকে খাও। অর্থাৎ তোমরা যেই কোরবানি দিচ্ছ, যেই পশু জবাই করেছো, কোরবানি দিয়েছো, তা থেকে তোমরা গোশত রক্ষণ করো, খাও। এবং তোমাদের মধ্যে যারা ধৈর্যশীল, অভাবগ্রস্ত, তাদেরকে খাওয়াও। এবং অনেক অভাবগ্রস্ত রয়েছে যারা লোক লজ্জায় কারো কাছে চাইতে পারে না, তাদেরকেও খাওয়াও। এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাও কিন্তু বলেছেন, অভাবগ্রস্ত, গরিব, অসহায়, মিসকিন, ফকির, তাদেরকে তো আমরা দিবই, সাথে সাথে কিছু মধ্যবিত্ত লোক রয়েছে যারা আপনার কাছে চাইতে পারে না সবার মতো, তাদেরকে খাওয়ানোটাও আপনার আমার দায়িত্ব। যদি না আপনি আমি চাই আমাদের কোরবানি রব কবুল করুন, এটা আপনার আমার দায়িত্ব।